Welcome everyone, welcome back to the another session of Bitpurple official YouTube channel. We are eagerly waiting to launch our official batch for NMZNM 2026 2026 এর ক্ষেত্রে অফিশিয়ালি আমরা স্বপ্ন উড়ান ব্যাচ 1.0 আজকে লঞ্চ করতে চলেছি। তো একেবারে প্রথমে ওয়েলকাম টু বিটফরবাই, প্রত্যেকে যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো, যারা 2026 এর জন্য অ্যাসপিরেন্ট রয়েছে, তোমাদেরকে প্রত্যেককে ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম এবং প্রত্যেকে এখন থেকে চ্যানেলের সাথে জুড়ে থাকো। তো তোমরা অনেক দিন থেকে অধীর অপেক্ষার মধ্যে ছিলে, প্রচুর পরিমাণে মেসেজ পেয়েছি কাটঅফের ভিডিওতে এবং লাস্ট টাইম NMZNM 2026 এর প্রিপারেশনের ক্ষেত্রে যে ভিডিওটি বানিয়েছিলাম, তো সেখান থেকে প্রচুর মেসেজ পেয়েছি, যে কারণে আমাদেরকে এবছরের ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাচটা লঞ্চ করতে হবে। এবং সেই পাশাপাশি আরও একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে আমাদের হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই। এবছরের ক্ষেত্রে অক্টোবর মাসে পরীক্ষা হলেও পরের বছরে কিন্তু অক্টোবরে আর পরীক্ষা হচ্ছে না, অ্যাজ ইউজুয়াল যেমন পরীক্ষা হয় জুলাই আগস্ট মাসে, তো পরের মাসের ক্ষেত্রে কিন্তু জুলাই আগস্টেই তোমাদের পরীক্ষা হতে চলেছে। তো সেক্ষেত্রে যদি হিসাব করে দেখা হয় নভেম্বর থেকে যদি প্রিপারেশন স্টার্ট করো, তোমাদের হাতে কিন্তু আর বেশ কিছুদিন সময় রয়েছে, খুব বেশি সময় নেই। তবে অতটাও এই মানসিকতা নিয়ে এখন থেকে রেডি থাকবে না যে পরের বছরও অক্টোবর মাসে পরীক্ষা হবে, পরের বছর জুলাই আগস্ট মাসে পরীক্ষা হবে। তো যে কারণে আমরা আজ থেকে অর্থাৎ এই মাত্র আমরা অফিসিয়ালি স্বপ্নের উড়ান ব্যাচ 1.0 লঞ্চ করবো। একদম প্রথমেই বলে রাখি, স্বপ্নের উড়ান ইনস্টিটিউট স্টুডেন্টদের ক্ষেত্রে কতটা উপকারী, স্টুডেন্টদের ক্ষেত্রে কতটা কাজে লাগে, একটা স্টুডেন্টকে গভর্নমেন্ট কলেজ পাইয়ে দেওয়ার জন্য, এবং একটা স্টুডেন্ট শূন্য হাত নিয়ে এখানে আসে আমাদের কাছে এবং হাত ভর্তি করে ফিরে যায় কিনা বা কতটা শিখতে পারে। কারণ আলটিমেটলি যে যাই বলুক না কেন, আমি এখনই এসে বলে দেবো আমি পশ্চিমবঙ্গের মধ্যে, গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের মতো বেস্ট ব্যাচ কোথাও নেই, আমাদের মতো ভালো এত কোচিং সেন্টার কোথাও নেই। তো এটা আমি বলার থেকে, এটা আমার বলা কখনোই ঠিক হবে না। তো আমি বলার থেকে আমি এটুকু বিশ্বাস করি যে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে এমন একটা ব্যাচ যারা পরিশ্রম করতে পারি এবং একটা স্টুডেন্টকে খুব সহজভাবে বোঝাতে পারে। কারণ আলটিমেটলি একটা স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজ তখনই পাবে যদি তার স্কোর ভালো হয়, সে স্কোর তখনই ভালো করবে যদি সে সমস্ত স্যার ম্যাডামদের পড়ানো বুঝতে পারে। যদি তুমি পড়ানো যদি বুঝতে পারো, পড়ানো যদি তোমার ভালো লাগে, কারণ স্যার ম্যাডামদের পড়ানো কেমন হয়, এখানে ইনস্টিটিউটের সমস্ত স্যার ম্যাডামরা কেমন পড়ান, এখানে পড়াশুনো কেমন হয়, সারা বছর প্রেসার কেমন থাকে, মক টেস্ট কেমন হয়, ইচ অ্যান্ড এভরিথিং ঠিক তোমার মতোই একটা অ্যাসপিরেন্ট যারা 2024 এর ক্ষেত্রে 2025 এর ক্ষেত্রে এবছরের ব্যাচে অর্থাৎ 2025 এর ব্যাচে যারা অ্যাডমিশন নিয়েছিল, কারণ আমরা 2025 এই মুহূর্তে রানিং আছি, তো 2025 এর ব্যাচে যারা অ্যাডমিশন নিয়েছিল তারা নিজের মুখেই বলে যাবে যে আমরা তাদেরকে কি জিনিসটা প্রোভাইড করেছি। বেশ, তো যারা 2025 এর ব্যাচে আছো এবং এই মুহূর্তে প্রিমিয়ারে রয়েছে, লাইভ প্রিমিয়ারে, প্রত্যেকে মেন কমেন্ট বক্সে যদি আমরা খারাপ জিনিস প্রোভাইড করি খারাপটাই জানিয়ে যাবে। যদি তোমার মনে হয় যে হ্যাঁ তোমার ক্ষেত্রে সেটা কাজে লেগেছে, তুমি ভালো স্কোর করতে পেরেছো, বা হয়তো স্কোর আসানোরও করতে পারোনি কিন্তু তোমার পড়ানো ভালো লেগেছে, তুমি খুব ভালোভাবে শিখতে পেরেছো, আগে যেই অবস্থার মধ্যে তুমি ছিলে বা যে প্রিপারেশন তোমার মধ্যে ছিল তার থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যথেষ্ট ভালো প্রিপারেশনের মধ্যে রয়েছে, এবং পরের বছরের ক্ষেত্রে যারা এই বছরের ক্ষেত্রে ভালো রেজাল্ট করতে পারোনি, পরের বছরের ক্ষেত্রে খুব ভালো একটা জায়গায় নিজেকে পৌঁছে দেবে। তো কেমন লেগেছে তোমাদের পড়ানো, 2025 এর ব্যাচে যারা ছিল, 2024 এর ক্ষেত্রে যারা গভর্নমেন্ট কলেজ পেয়েছো, কেমন লেগেছে তোমাদের পড়ানো, প্রত্যেকে অবশ্যই মেন কমেন্ট বক্সে ভালো খারাপ যেটাই হোক না কেন জানিয়ে যাবে। এর থেকে আমাদের ব্যাচ সম্বন্ধে আমার মনে হয় আলাদা করে আমার বলার কিছু নেই। তো লেটস স্টার্ট অফিসিয়ালি। আজকে আমরা ব্যাচ লঞ্চ করছি। একদম প্রথমে বলে রাখি, এই মুহূর্তে কোনো রকমের তাড়াহুড়ো নয়। যারা 2026 এর অ্যাসপিরেন্ট রয়েছে, তোমাদের হাতে সময় রয়েছে, ধীরে সুস্থে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে কি জিনিসটা আমরা দিচ্ছি। অযথা তাড়াহুড়োতে ওই চমকের মধ্যে গা ভাসি আলটিমেটলি দিনের শেষে লাভ কিছু পাবে না। এটা আমি আগের বছরে বলেছিলাম, শেষে এসে প্রুফ দিয়ে দিয়েছি, এবছরে বলে যাচ্ছি আবারও এবছরের শেষে 2026 শেষে এসে আমি প্রুফ দিয়ে যাবো। বেশ, তো চলো একদম প্রথমে দেখি যে আমরা ব্যাচ ডিটেলস এর মধ্যে কি কি দিচ্ছি। তার আগে আমরা প্রিভিয়াস ইয়ারে 2024 এর ক্ষেত্রে ব্যাচের রেজাল্ট, 2024 এর ক্ষেত্রে অলরেডি ব্যাচের রেজাল্ট তোমরা দেখলে, 2023 এর ক্ষেত্রে রেজাল্ট দেখলে, ফার্স্ট টাইম যে ট্রেলার ভিডিওর আগে যে ট্রেলারটা চলছিল সেখানে তোমরা দেখে নিয়েছো। বাট এরপরেও যাদের বিশ্বাস হচ্ছে না, কারণ আমি কিছু বলবো না আজকের ক্ষেত্রে যে কতজন কলেজ পেয়েছে কত কি ব্যাপার, আমি জাস্ট এটুকুই বলবো ডেসক্রিপশন বক্সে চলে যাও, পিডিএফ এর লিঙ্ক দেওয়া রয়েছে, তাদের নাম কোন কলেজ পেয়েছে কোথায় আছে, তুমি যদি সেই কলেজে পরের বছর চান্স পাও তাকে গিয়ে জিজ্ঞেস করে নেবে যে দিদি তুমি কোথা থেকে পড়াশোনা করেছিলে। বেশ, তো সেই তোমাকে বলে দেবে। তো পুরো প্রুফ ডেসক্রিপশন বক্সে উইথ পিডিএফ দেওয়া আছে। কিছুদিন আগে ভিডিও বানিয়েছি, প্লেলিস্টে যাও। 2024 এর ক্ষেত্রে ফার্স্ট রাউন্ড সিলেকশন, সেকেন্ড রাউন্ড সিলেকশন, টোটাল 469 সিলেকশন ছিল আমাদের, প্রত্যেকের নাম সহ প্রত্যেকের র্যাঙ্কার সহ পুরো ভিডিও ডিটেলস দেওয়া রয়েছে। তো কারণ এখন এগুলোই প্রয়োজন, স্টুডেন্টরা এগুলোই দেখে কতজন চান্স পেয়েছে, আলটিমেটলি কেউ দেখে না যে পড়াশুনো কেমন হয়, পড়ানো কেমন হয়। তো সবটাই দেবো, যেমন তোমাকে আমি দেখাবো তেমন কি রেজাল্ট হয়েছে সেটাও দেখাবো, এবং কি ধরনের পড়ানো হয় সেটা তুমি যেমন এখন অ্যাসপিরেন্ট, এর আগের বছরে যারা অ্যাসপিরেন্ট ছিল তারা কমেন্টে জানিয়ে যাবে, তো তুমি সেগুলো দেখে নিও। বেশ, 2024 এর ক্ষেত্রে ব্যাচের রেজাল্ট যারা দেখতে চাইছো ডেসক্রিপশন বক্সে চলে যাও, প্রত্যেকটা পিডিএফ এ 2-3টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা আরামসে দেখে নিতে পারবে। 2025 এর ক্ষেত্রে ব্যাচের রেজাল্ট আমরা দেখবো, কারণ 2025 এ এইমাত্র পরীক্ষা শেষ হয়েছে। 2025 এর ক্ষেত্রে আমাদের ব্যাচ থেকে এগুলো একদম অথেন্টিক ডাটা দিচ্ছি, যা হয়েছে আমি সেইটুকুই দেখাচ্ছি। বেশ, 2025 এর ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের যারা 90+ স্কোর করেছে, 90+ স্কোর করা স্টুডেন্টের পরিমাণ হচ্ছে 37 জন, অর্থাৎ এই বছরের ক্ষেত্রে আমাদের হাইয়েস্ট হয়েছে, দেখলে তোমরা আমাদের হাইয়েস্ট 109। বেশ, এবছরে আমাদের 2025 এর ক্ষেত্রে হাইয়েস্ট মার্কস উঠেছে 109.00, এরপরে 98 রয়েছে, এটসেট্রা। আমি প্রথম 6খানা র্যাঙ্ক একদম ভিডিওর শুরুতে দেখিয়ে দিয়েছি, স্কোর দেখিয়ে দিয়েছি। বেশ, তো 90+ স্কোর করেছে। দেখো প্রতি বছরই আমাদের
ব্যাচে হাজার হাজার স্টুডেন্ট অ্যাডমিশন নেয়। এবার একটা জিনিস কমন থাকে, সেটা সমস্ত জায়গাতে অফলাইন হোক অনলাইন হোক, সেটা যে সমস্ত স্টুডেন্ট পড়াশুনো করে না, কিছু জন পড়াশুনো করে। যারা পড়াশুনো করে শেষ পর্যন্ত, যারা লেগে থাকে, তারা আলটিমেটলি কিন্তু দিনের শেষে এসে গভর্নমেন্ট সিলেকশন নিয়ে বাড়ি যায়। তো যারা পড়াশুনো করেছিল এগুলো তাদের মধ্যে থেকে দেখাচ্ছে এভারেজ 450-500 জন মতো রেগুলার স্টুডেন্ট থাকে, তার বাইরে যারা তারা ইরেগুলার হয়ে যায় বা কিছুদিন পরে মোটিভেশন হারিয়ে ফেলে, পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যায়, এটসেট্রা এটসেট্রা। তো 90+ স্কোর করেছে টোটাল 37 জন, 80+ স্কোর করেছে, 80+ স্কোর করেছে এরকম রয়েছে 102 জন। 102 জন টোটাল 80+ স্কোর করেছে। 70+ স্কোর করেছে 112 জন। বেশ, 65+ স্কোর করেছে 109 জন। 60+ স্কোর করেছে 127 জন। তো টোটাল আমি এইটা বাদের খাতায় রাখলাম, 55+টা আমি বাদের খাতায় রাখলাম, কারণ 55+ এবছরের ক্ষেত্রে এই স্কোর নিয়ে কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়া, বিশেষ করে যারা জেনারেল রয়েছে বা এসসি রয়েছে, ওবিসি এ রয়েছে, মানে জেনারেল, এসসি, ওবিসি এই তিনটে ক্যাটাগরির মধ্যে যারা রয়েছে, তোমাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ আছে। বেশ, এবার যারা এর মধ্যে এসটি বা ইডব্লিউএস রয়েছে, তোমাদের কিন্তু শেষ পর্যন্ত কাউন্সিলিং করতে হবে। কাউন্সিলিং সবাই শেষ পর্যন্ত করবে, বাট এগুলো বলছি আমি। তো এই রেজাল্ট এই বছরের ক্ষেত্রে আমরা দাঁড়িয়েছি, এবং এই যে দেখালাম এগুলো যে দেখালাম, যখন রেজাল্ট বেরোবে, যখন র্যাঙ্ক কার্ড বেরোবে, এদের স্কোর উইথ র্যাঙ্ক, এবং এরা যখন গভর্নমেন্ট সিলেকশন পাবে, প্রত্যেকটা জায়গাতে আমি এখন বলে যাচ্ছি, আমি এগুলোর প্রুফ দিয়ে যাব। আমি যদি প্রুফ না দিতে পারি, তুমি মিলিয়ে নিও। আমি প্রত্যেকটা স্কোর এবং প্রত্যেকটা র্যাঙ্কের প্রুফ আমি এবছরের ক্ষেত্রে দিয়ে যাবো, আমি কথা দিলাম। তো সেক্ষেত্রে আমরা যদি প্রেডিকশন করি টোটাল 60 পর্যন্ত, আমি ধরে নিলাম 60 পর্যন্ত যারা স্কোর করেছে, এই জায়গাটা এরা সেফ জোনে আছে। বেশ, এই জায়গাটা এরা সেফ জোনে রয়েছে। তো এরকম স্টুডেন্ট যদি ধরা হয়, 487 জন টোটাল এবছরের ক্ষেত্রে আমাদের সিলেকশন পেতে চলেছে, 487 জন। এবার এর ভেতর থেকেও যদি কিছু সিলেকশন হয়, 55+ যারা আছে, সেখান থেকে 132 সিলেকশন হতে পারে। তবে এটা প্রেডিক্টেবল, এটা কিন্তু অ্যাকচুয়াল অথেন্টিক ডাটা নয়, প্রেডিক্টেবল। এটা আমরা প্রেডিক্ট করেছি যে এই 487 সঙ্গে 132 অ্যাড হতে পারে, বাট এতটা অ্যাড নাও হতে পারে, কারণ এটা প্রেডিক্টেবল। বাট এইটা 487 যেটা, এটা একেবারে অথেন্টিক ডাটা, যেটা তোমাদেরকে দেখালাম। তো এই গেল 2025-এর রেজাল্ট এবং 2024-এর রেজাল্ট। এরপর আমরা দেখবো যে আমাদের ক্ষেত্রে ব্যাচের ডিটেলস কি রয়েছে, কারণ এই ব্যাচ ডিটেলস দেখাটাই প্রয়োজন। তো প্রত্যেকে খুব মনোযোগ সহকারে, যারা এই মুহূর্তে প্রিমিয়ারটা দেখছো বা যারা পরে দেখছো, প্রত্যেকেই ব্যাচের ডিটেলসটা খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে, কারণ এই ব্যাচ ডিটেলসটাই তোমাকে সারা বছর নিয়ে চলতে হবে। বেশ, তো স্বপ্নের উন্নয়ন ব্যাচ 1.0 আজ আমরা অফিসিয়ালি লঞ্চ করলাম। দেখো টোটাল ফ্যাকাল্টিস কারা কারা রয়েছে। টোটাল আমাদের 8 জন ফ্যাকাল্টিস রয়েছে, যে সমস্ত স্যার ম্যাডামরা তোমাদের পড়াবেন, অর্থাৎ লাইভ ক্লাস নেবেন। বেশ, এরকম 8 জন টোটাল ফ্যাকাল্টিস মেম্বার রয়েছেন। তো টোটাল 8 জন ফ্যাকাল্টিস মেম্বার, 8 জন স্যার ম্যাডাম তোমাদেরকে পড়াবেন এবং লাইভ ক্লাস নেবেন। বেশ, অল সাবজেক্ট পড়ানো হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্ট এবং প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা টিচার, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য 2 জন করে টিচার রয়েছেন, স্যার বা ম্যাডাম যে কোনো একজন। বেশ, এটা গেল 2 নম্বর পয়েন্টে। দেখো, উইকলি 12 লাইভ ক্লাস, অর্থাৎ সপ্তাহে আমরা 12খানা লাইভ ক্লাস নিচ্ছি। সপ্তাহে 7 দিনের মধ্যে 12খানা আমরা লাইভ ক্লাস নিচ্ছি, অর্থাৎ সোমবার থেকে শনিবার পর্যন্ত লাইভ ক্লাস হবে। রবিবার কি হবে সেটা আমি আসছি একটু পরে, এবং পার ডে 2খানা করে ক্লাস হবে। বেশ, পার ডে 2খানা করে ক্লাস। টোটাল যদি ওভারঅল হিসেব করা হয়, নভেম্বর মাস থেকে আমাদের ব্যাচ স্টার্ট হবে এবং সেই ব্যাচটা জুলাই আগস্টে গিয়ে শেষ হবে। বেশ, এবং আমাদের এই যে ব্যাচ, এই ব্যাচটা একেবারে পরীক্ষা পর্যন্ত চলবে। যে পরীক্ষার 1 মাস 2 মাস আগে আমরা ব্যাচ শেষ করে দেবো, সিলেবাস শেষ করে, একবার সিলেবাস শেষ করে কমপ্লিট। আমি আসছি, সিলেবাস রিভিশন সব নিয়ে আসছি, এরকম নয়। একেবারে পরীক্ষার দিন, তোমার পরীক্ষার হলে যাওয়া পর্যন্ত আমি তোমাদের সাথে আমরা কানেক্ট থাকবো, এইটুকু আস্থা রেখো। বেশ, টোটাল 600 খানা আমরা লাইভ ক্লাস দিচ্ছি, অর্থাৎ টোটাল জুলাই আগস্ট পর্যন্ত যদি ক্লাস হয়, টোটাল 600 খানা আমরা লাইভ ক্লাস দিচ্ছি। স্টাডি ম্যাটেরিয়াল সবটাই আমরা দেবো, তোমাদেরকে বাজার থেকে কিচ্ছু কিনতে হবে না। যার কাছে যা আছে কিচ্ছু কেনার দরকার নেই, কোনো বই আলাদা করে তোমাকে নিতে হবে না। যা স্টাডি ম্যাটেরিয়াল আমরা দেবো, পিডিএফ ফরম্যাট দেবো, তুমি জাস্ট প্রিন্ট আউট করবে, পড়বে, বা তুমি চাইলে ফোন থেকে ল্যাপটপ থেকে পড়তে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো স্টাডি ম্যাটেরিয়াল সবটাই পিডিএফ ফরম্যাটে আমরা দিচ্ছি। নেক্সট যেটা দিচ্ছি আমরা, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার, অল সাবজেক্টের ক্ষেত্রে, প্রত্যেকটা সাবজেক্ট আমাদের ক্ষেত্রে টোটাল যে সাবজেক্টগুলো রয়েছে, বায়োলজি বা লাইফ সায়েন্স রয়েছে, ফিজিক্যাল সায়েন্স রয়েছে, ইংলিশ রয়েছে, ম্যাথ রয়েছে, জেনারেল নলেজ রয়েছে এবং লজিক্যাল রিজনিং রয়েছে। এর মধ্যে লাইফ সায়েন্স বা বায়োলজি থেকে রয়েছে 50 নাম্বার, ফিজিক্যাল সায়েন্স থেকে রয়েছে 25 নাম্বার, এবং ইংলিশ থেকে রয়েছে 15 নাম্বার, ম্যাথ থেকে 10 নাম্বার, জেনারেল নলেজ থেকে 10 নাম্বার এবং লজিক্যাল রিজনিং থেকে 5 নাম্বার। এই হচ্ছে আমার এনএম সিলেবাস 2025। তো এই সিলেবাস নিয়ে 115 নম্বরের পরীক্ষা, যে পরীক্ষাটা ওএমআর সিটের মাধ্যমে, অর্থাৎ তোমাকে পরীক্ষা হলে গিয়ে ওএমআর সিট ফিল আপ করতে হবে। বেশ, তো এর মধ্যে বায়োলজির ক্ষেত্রে সব থেকে ওয়েটেজ বেশি। তো ওভারঅল প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, অল সাবজেক্টের ক্ষেত্রে পার চ্যাপ্টার, ধরো আমার বায়োলজির ক্ষেত্রে 9-10 মিলিয়ে, 9-10 সিলেবাস 9-10 মিলিয়ে টোটাল ধরো 10খানা চ্যাপ্টার রয়েছে। তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 100+ করে আমরা এমসিকিউ দিচ্ছি, 100+ এমসিকিউ। এগুলো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ। এর থেকে বেশি হবে বায়োলজির ক্ষেত্রে, এর থেকে বেশি হবে, কারণ যারা এবছরের ক্ষেত্রে ব্যাচে পড়েছে ওরা ভালো করে জানে কি হয়েছে, আলটিমেটলি এবছর কি দিয়েছি সেটা ওরা ভালো করে জানে। এমসিকিউ যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ গুলো আমরা দিচ্ছি, সেগুলোর সলিউশনের ক্লাস হবে। শুধু এমসিকিউ দিয়ে তোমায় আমি ছেড়ে দেবো না, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হবে, সেই চ্যাপ্টারের এমসিকিউ দেওয়া হবে,
অর্থাৎ একটা চ্যাপ্টার লাইভ ক্লাস করে কমপ্লিট হয়ে গেল, একটা চ্যাপ্টার কমপ্লিট, এবার সেই চ্যাপ্টারের এমসিকিউ তোমাকে দেওয়া হবে এবং সেই এমসিকিউ গুলো সলিউশনের আবার লাইভ ক্লাস হবে এবং প্রত্যেকটা লাইভ ক্লাস রেকর্ড থাকবে। অর্থাৎ তুমি যদি টাইমে না ক্লাস করতে পারো সেই লাইভ ক্লাসটি তুমি পরে রেকর্ড দেখে নিতে পারবে, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। বোঝা গেল? নেক্সট 7 নম্বরে কি আছে দেখি। 7 নম্বরে দেখো আমরা মক টেস্টের ব্যাপারটা একটু ক্লিয়ার করি, কারণ মক টেস্টের ক্ষেত্রেই অ্যাকচুয়ালি আসল এই জায়গাটাতে সব থেকে বড় লড়াইটা চলে। প্রথমত আমরা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট নিচ্ছি, যেগুলো অনলাইনে হবে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হবে যেই সপ্তাহে যেই চ্যাপ্টারটা শেষ হবে, এটা সব সাবজেক্টের ক্ষেত্রে সেই সপ্তাহেরই লাস্ট দিন অর্থাৎ প্রত্যেক সপ্তাহে রবিবার করে তোমাদের মক টেস্ট হবে। যে কারণে আমরা রবিবার ক্লাসটা রাখছি না, কারণ রবিবার মক টেস্টের দিন। কারণ শুধু আমি 7 দিন ক্লাস করাবো, আমি মক টেস্ট নেবো না, তাহলে আমার আলটিমেট লাভটা কি হলো? একটা স্টুডেন্ট প্র্যাকটিস করবে কোথা থেকে? তো প্রত্যেক রবিবার আমরা মক টেস্ট নেবো। তো প্রত্যেক সপ্তাহে রবিবার করে আমরা মক টেস্ট গুলো নেবো। এগুলো চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে মক টেস্ট নেওয়া হবে। এবার যদি বড় চ্যাপ্টার হয় সেই চ্যাপ্টারটাকে ভেঙে ভেঙে 2 কি 3টে করে ছোট ছোট মক টেস্ট নেওয়া হবে। নেক্সট আমরা ফুল মক টেস্ট দিচ্ছি। ফুল মক টেস্ট কেমন হবে? ওএমআর শিট দেখতে পাচ্ছ এখানে, ওএমআর শিটের ছবিটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে অরিজিনাল ওএমআর শিট, যেটা তোমরা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেবে। তো এই অরিজিনাল ওএমআর শিটটা তোমরা প্রত্যেকে পেয়ে যাবে এবং এই ওএমআরটাকে প্রিন্ট আউট করে এটা অফলাইন মক টেস্ট, অর্থাৎ তুমি বাড়িতে বসেই পরীক্ষা দেবে এবং আমরা তোমাকে এখান থেকে লাইভে দেখবো। এটা আমাদের একটা ইউনিক ফিচার্স আমাদের ব্যাচের। তুমি বাড়িতে বসে পরীক্ষা দেবে, তুমি গুগল মিটে আমাদের সাথে কানেক্ট থাকবে, আমরা তোমাকে দেখবো যে তুমি কিভাবে পরীক্ষা দিচ্ছ। কারণ পরীক্ষার হলেও তোমার একজন ইনভিজিলেটর থাকবেন যিনি তোমাকে দেখবেন যে তুমি ঠিকঠাকভাবে পরীক্ষা দিচ্ছ কিনা। তো আমরাও তোমাকে এখান থেকে দেখবো যে তুমি বাড়িতে বসে পরীক্ষা দিচ্ছ। তো এরকম 115 নম্বর অর্থাৎ ফুল সমস্ত অল সাবজেক্ট মিলিয়ে 115 নম্বরে যেমন তোমাদের পরীক্ষা হয়, ফাইনাল পরীক্ষার দিন যেমন তোমরা পরীক্ষা দেবে, সেরকম টোটাল ওএমআর এর সাহায্যে আমরা 30 খানা মক টেস্ট দিচ্ছি। ঠিক, তো টোটাল ফুল মক টেস্ট আমরা 30 খানা দিচ্ছি ফুল মক টেস্ট। ঠিক এই সময়ই পরীক্ষার আগে আগে আমরা একটা গ্র্যান্ড মক টেস্ট নিয়ে থাকি, যে গ্র্যান্ড মক টেস্টটা বায়োলজি এবং ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে স্পেশালি হয়, যেটা 500+ এর ফুল মার্কস থাকে, অর্থাৎ 500 নম্বরের পরীক্ষা হবে, যেটা ঠিক পরীক্ষার আগে আগে হবে। নেক্সট পয়েন্ট কি আছে? 2025-এর যে আমাদের ব্যাচ রয়েছে, অর্থাৎ 2025-এর ব্যাচে যারা পড়াশোনা করেছে ওরা যে ক্লাসগুলো করেছে সেই ক্লাসগুলোর পুরো ফ্রি অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে। এর জন্য আলাদা করে তোমাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না, পুরো 2025-এর ব্যাচের ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে। এতে তোমার লাভটা কি হবে? আমরা আমাদের মতো করে সিলেবাস কমপ্লিট করবো। আর তোমার যদি মনে হয় যে তুমি আরো ফাস্ট যাবে, তুমি অন্য স্টুডেন্টের কাছে এগিয়ে থাকবে, এবং এটাই হওয়া উচিত, তোমার নিজস্ব একটা স্ট্র্যাটেজি থাকতে হবে। স্ট্র্যাটেজি আমাদের তো রয়েছেই, আমরা তোমাকে পড়াবো মানে আমাদের তো একটা স্ট্র্যাটেজি রয়েছেই, এবং সেটা তোমার জন্য সব থেকে বেস্ট হবে। তোমাকে আমি বেস্টটাই দেবো, বেশ, কিন্তু তোমার বেস্টটাও তোমাকে দিতে হবে। কারণ লড়াই কিন্তু যেমন আমাদেরও, লড়াই তোমাদেরও। শুধুমাত্র লড়াই আমাদের একার নয়, শুধুমাত্র লড়াই তোমাদেরও একার নয়। তো উভয় দুজনে মিলে লড়াই করতে হবে। তুমিও যেমন অ্যাসপিরেন্ট, তোমাকেও লড়াই করতে হবে, আমরা যেমন তোমাদেরকে পড়াবো, তো আমাদেরকেও সেইভাবে কিন্তু পরিশ্রম করতে হবে। তো এটার ফ্রি অ্যাক্সেস থাকছে। এতে তোমার লাভটা কি হবে? তুমি একটা স্টুডেন্টের আগে সিলেবাসটাকে কমপ্লিট করে দিলে, যে তোমার হাতে অলরেডি ক্লাস রয়েছে, তুমি দেখতে পাচ্ছ আমার অল চ্যাপ্টারের ক্লাস রয়েছে। আমি তোমার সঙ্গে যে কম্পিটিটর আছে, অর্থাৎ তোমার বন্ধু বা বান্ধবী, তার থেকে তুমি আগে গিয়ে ওই ক্লাসগুলোকে আগে থেকে দেখে দেখে কুইকলি সিলেবাসটাকে কমপ্লিট করে দিতে পারবে, যে কারণে এই অ্যাক্সেসটা তোমাদেরকে দেওয়া হচ্ছে। ডাউট ক্লিয়ারিং সেশন থাকছে। পড়াশোনা করলেই ডাউট হয়, ডাউট হবেই, এটা কমন ব্যাপার, সবার ডাউট হবে। তো আশা করছি অতটাও ডাউট হবে না যেভাবে পড়ানো হবে, তো এইটুকু চাপলেস থাকতে পারো। তো ডাউট ক্লিয়ারিং সেশন থাকছে, যেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হবে। বেশ, পার ডে একটা নির্দিষ্ট টাইমে ডাউট ক্লিয়ারিং গ্রুপ 1.5 থেকে 2 ঘন্টার জন্য ওপেন করা হবে। সেখানে সমস্ত স্যার ম্যাডামরা থাকবেন, তোমাদের সমস্ত ডাউট সেখানে অ্যাজ এ ভিডিও সলিউশন বা খাতাতে লিখে ছবি তুলে যে কোনোভাবে তোমাদের সলিউশন করে দেওয়া হবে, বা তোমাদের বন্ধু বান্ধবীরা যারা থাকবে তারাও তোমাদের সলিউশন করে দিতে পারে। নেক্সট সেকেন্ড ব্যাচ, এরপরে আমরা স্বপ্নের উড়ান ব্যাচ 2.0 লঞ্চ করব কিছুদিন পরে। তারপর পরীক্ষার ঠিক আগে আগে 3 মাস 3.5 মাস আগে আগে আমরা ক্র্যাশ কোর্স ব্যাচ লঞ্চ করব। এই যে দুটো ব্যাচ, যারা ফার্স্ট ব্যাচ নেবে, এই দুটো ব্যাচ তোমাদের ক্ষেত্রে ফ্রি অ্যাক্সেস থাকছে, অর্থাৎ এই দুটো ব্যাচ তোমাদের জন্য পুরোপুরিভাবে ফ্রি অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে। বেশ, নেক্সট আমাদের অ্যাপের ব্যাপারে আছে। আমাদের অ্যাপের নাম স্বপ্নের উড়ান ইনস্টিটিউট। এই যে অ্যাপের লোগো দেখতে পাচ্ছ, তো প্লে স্টোরে গেলে আরামসে খুঁজে নিতে পারবে। আমি অ্যাপ নিয়ে কারণ এখানে অ্যাপের এত ব্যাপার নেই, তো যে কারণে আমি অ্যাপ নিয়ে এত বিরাট কিছু ব্যাপার বলছি না। বেশ, কারণ আমাদের অ্যাপের মাধ্যমে প্রথমত এই অ্যাপের মাধ্যমে তোমাদের লাইভ ক্লাস হবে। স্বপ্নের উড়ান ইনস্টিটিউট অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে তোমাদের লাইভ ক্লাস হবে। বেশ, এই অ্যাপের মাধ্যমে তোমরা অনলাইন মক টেস্ট দেবে। অ্যাপের মধ্যে আরো একটা ফিচার্স থাকছে, যখন তোমরা ক্লাস করবে, যখন লাইভ ক্লাস করবে বা রেকর্ড ক্লাস করবে, তোমরা রিজলিউশন বাড়াতে কমাতে পারবে। ধরো তুমি যে জায়গাতে থাকো সেই জায়গাতে নেটওয়ার্ক ভালো না, বেশ, তুমি যে জায়গাতে থাকো নেটওয়ার্ক ভালো না, তো সেই ক্ষেত্রে তুমি স্পিডটাকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারো, তুমি একটু ফাস্ট দেখতে চাইছো বা তুমি রিজলিউশনটাকে বাড়াতে কমাতে চাইছো। ধরো তোমার নেটওয়ার্ক ভালো না, তুমি রিজলিউশনটাকে কমিয়ে দিলে, বেশ, সেক্ষেত্রে তুমি ক্লাসটা করে নিতে পারবে। প্রত্যেকটা ক্লাসকে তুমি ডাউনলোড করতে পারবে, তোমাকে বারবার ইন্টারনেট খরচ করে ক্লাস দেখতে হবে না। একবার একটা ক্লাসকে তুমি ডাউনলোড করে নেবে, সারা বছরের জন্য তোমার ওই ক্লাসটা তোমার মেমোরিতে ডাউনলোড হয়ে রয়ে যাবে। বেশ, তো ক্লাস ডাউনলোডের অপশন থাকছে। বেশ, এবার আসছি রিভিশনে। রিভিশনের ক্ষেত্রে কি ব্যাপারটা হচ্ছে দেখো, যেটা সব থেকে বড় ব্যাপার, কারণ আমি একটা স্টুডেন্টকে পড়াবো,
একটা সিলেবাস কমপ্লিট করাবো, বাট আমি তাকে রিভিশন করাবো না। পরীক্ষার 2 মাস আগে আমি তাকে ছেড়ে দিলাম। কেন ছেড়ে দিলাম? না আমার সিলেবাস শেষ হয়ে গেছে। তো এরকম ব্যাপারটা হবে না, তোমাকে একবার আমরা সিলেবাস শেষ করাবো, এরপর মিনিমাম, এটা আমরা মিনিমাম বলে রাখি, এবছরের ক্ষেত্রে প্রায় 4 বার হয়েছে রিভিশন, প্রায় 4 মতো রিভিশন হয়েছে বেশ, যেভাবে ক্লাসগুলো হয়েছে। তো মিনিমাম 2 টাইমস আমরা তোমাকে রিভিশন করাবো, এটা প্রত্যেকটা সাবজেক্টকে, অর্থাৎ একটা সাবজেক্টের যতগুলো চ্যাপ্টার রয়েছে ফুল সিলেবাসকে আমরা টোটাল 2 টাইমস, একবার সিলেবাস কমপ্লিট করার পর তারপর 2 বার আমরা রিভিশন করাবো। এরপর আসি টিচার ডিটেলস, অর্থাৎ কারা তোমাদের পড়াবেন। তো এবছরের ক্ষেত্রে আমরা অনেক নতুন কিছু ফিচার্স নিয়ে এসেছি। তো একদম প্রথমে দেখো, ইনি তোমাদের ফিজিক্যাল সায়েন্স পড়াবেন, মিস্টার রমজ্যোতি স্যার, ইনি তোমাদের ফিজিক্যাল সায়েন্স পড়াবেন। তো ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে দেখো, একদম প্রথমে বলি কোয়ালিফিকেশন ডিটেলস গুলো দেখিয়ে দিই, তারপর আমি বাকি সমস্ত ডিটেলসে আসছি। তো দেখো ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স 11.6 ইয়ার্স, অর্থাৎ প্রায় 11 বছর ধরে উনি পড়াচ্ছেন। কোয়ালিফিকেশন সাবজেক্ট এক্সপার্ট এবং কোশ্চেন রিসার্চার, বিএসসি এমএসসি ফিজিক্স ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছেন। এই মুহূর্তে ইনি, যাকে তোমরা দেখছো, তো ইনি এই মুহূর্তে রায়ান মার্টিনের এডিটরশিপের কাজ করছেন এবং পিজিতে ডিপ্লোমা করেছেন 2022-23 ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে। তো ইনি আমাদের ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্সের টিচার। বেশ, ফিজিক্যাল সায়েন্স একটা সাবজেক্ট যেটার মধ্যে ফিজিক্সও থাকে কেমিস্ট্রিও থাকে, অর্থাৎ ফিজিক্স পার্ট থাকে কেমিস্ট্রি পার্ট থাকে। তো ফিজিক্স পার্টের জন্য তোমাদের 2 জন পড়াবেন, কেমিস্ট্রি পার্ট 1 জন পড়াবেন, অর্থাৎ একটা সাবজেক্টের জন্য তোমরা 3 জন টিচার পাবে, একটা সাবজেক্টের জন্য 3 জন টিচার পাবে। বেশ, তো মিস্টার রমজ্যোতি স্যার। এরপর নেক্সট যিনি আছেন মিস্টার সৌদীপ্ত সুন্দর স্যার, এক্সপিরিয়েন্স 13.9 ইয়ার্স, প্রায় 13 বছর ধরে পড়াচ্ছেন, 13-14 বছর ধরে পড়াচ্ছেন, সাবজেক্ট এক্সপার্ট এবং কোশ্চেন রিসার্চার, বিএসসি এমএসসি কেমিস্ট্রি করেছেন হায়দ্রাবাদ ইউনিভার্সিটি থেকে। এবং 7th র্যাঙ্কার স্যার, যে স্যারকে তোমরা দেখছো 7th র্যাঙ্কার মিস্টার সৌদীপ্ত সুন্দর স্যার, WBSU তে বিএসসি তে 7th র্যাঙ্কার, অ্যাসিস্ট্যান্ট টিচার এট এইচএসএস 2024, প্রজেক্ট স্টুডেন্ট অন পলিমারাইজেশন। বেশ, নেক্সট যিনি তোমাদের পড়াবেন মিস্টার অর্ণব স্যার, ইনিও ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পড়াচ্ছেন। তাহলে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ইনি ফিজিক্স পড়াচ্ছেন এবং প্রথমে যে স্যারকে দেখালাম উনি ফিজিক্স পড়াচ্ছেন। আরেকজন যিনি ফিজিক্স পড়াবেন তিনি অর্ণব স্যার, তাহলে ফিজিক্সের জন্য 2 জন গেল। এবং যাকে তোমরা এর আগে দেখলে তো তিনি তোমাদের কেমিস্ট্রি পড়াবেন, ইনি তোমাদের কেমিস্ট্রি পড়াবেন। তার মানে ফিজিক্যাল সায়েন্সের জন্য 3 জন টিচার টোটাল থাকছেন। অর্ণব স্যার এক্সপিরিয়েন্স 7.3 ইয়ার্স, কোয়ালিফিকেশন সাবজেক্ট এক্সপার্ট এন্ড কোশ্চেন রিসার্চার, বিএসসি ফিজিক্স এন্ড ম্যাথ। বেশ, বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে মিস্টার অর্ণব স্যার কমপ্লিট করেছেন। বেশ, এরপর নেক্সট ইংলিশের জন্য তোমাদের এবছরের নতুন ম্যাডাম থাকছেন, এক্সপিরিয়েন্স 5 ইয়ার্স, কোয়ালিফিকেশন সাবজেক্ট এক্সপার্ট এন্ড কোশ্চেন রিসার্চার, বিএ এমএ বারওয়ান ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছেন ইংলিশে এবং সিটেটের পেপার 2 উনি অলরেডি ক্র্যাক করেছেন, মিসেস নীলিমা ম্যাম। নেক্সট যিনি থাকছেন তোমাদেরকে ইংলিশ পড়াবেন, ইংলিশের জন্য 2 জন টিচার থাকছেন, 2 জন ম্যাম তোমাদেরকে পড়াবেন। এক্সপিরিয়েন্স 11.2 ইয়ার্স, প্রায় 11 বছরের এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশন সাবজেক্ট এক্সপার্ট এবং কোশ্চেন রিসার্চার, বিএ এমএ বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছেন, ইংলিশ লিটারেচার, মিসেস নিবেদিতা ম্যাম, অ্যাসিস্ট্যান্ট টিচার এট এইচএসএস। তো ইংলিশের জন্য এই 2 জন ম্যাডাম থাকছেন। নেক্সট ম্যাথের জন্য এই ম্যাডাম থাকছেন, এক্সপিরিয়েন্স 12.8 ইয়ার্স, কোয়ালিফিকেশন সাবজেক্ট এক্সপার্ট এন্ড কোশ্চেন রিসার্চার, বিএসসি এমএসসি বিদ্যাসাগর ইউনিভার্সিটি কমপ্লিট করেছেন, ম্যাথে অ্যাসিস্ট্যান্ট টিচার এট এইচএসএস 2024, মিসেস দেবলীনা ম্যাম। বলে রাখি ম্যাথের ক্ষেত্রে 2 জন থাকছেন, অর্ণব স্যার যিনি ফিজিক্স পড়াবেন উনি তোমাদের ম্যাথ করাবেন এবং এই ম্যাডাম দেবলীনা ম্যাডাম ইনিও তোমাদের ম্যাথ করাবেন। বেশ, নেক্সট ম্যাথের পরে এরপর জেনারেল নলেজের ক্ষেত্রে এবছরে তোমাদের নতুন ম্যাডাম থাকছেন, মিসেস নন্দিনী ম্যাডাম, এক্সপিরিয়েন্স 4.8 ইয়ার্স, কোয়ালিফিকেশন সাবজেক্ট এক্সপার্ট এন্ড কোশ্চেন রিসার্চার, বিএসসি এমএসসি রানিং চলছে, উনি এমএসসি রানিং করছেন, মেডিকেল ল্যাব টেকনোলজিতে এমএমএলটি এই মুহূর্তে করছেন, 1 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল থেকে। বেশ, তো এই গেল টিচার ডিটেলস। তো এনারা প্রত্যেকে এবছরের ক্ষেত্রে স্বপ্নের উড়ান ব্যাচ 1.0, 2.0 এবং ক্র্যাশ কোর্স 3টে ব্যাচের ক্ষেত্রেই এনারা তোমাদেরকে পড়াবেন এবং বেশ কিছু ক্লাস আমরা এই মুহূর্তে ফার্স্ট টাইম ইউটিউবে লাইভ স্টার্ট করে দেবো। ইউটিউবে বেশ কিছু ক্লাস হবে, সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারো। সারা বছর ধরে এবছর আমরা ইউটিউবে লাইভ ক্লাস করাবো এবং তোমাদের বায়োলজির ক্ষেত্রে আমি রয়েছি। আমার কোনো কোয়ালিফিকেশন নেই, আমি এইটুকুই, আমি শুধু একটা কাজই ভালো করে পারি, আমি যত কঠিন সিলেবাস হোক, যত কঠিন টপিক হোক, সেটা আমি তোমাকে খুব সহজভাবে পড়াতে পারি। বেশ, তো ইউটিউবে অনেক ক্লাস রয়েছে, ক্লাসগুলো দেখো কেমন লাগছে, তুমি বুঝতে পারছো কিনা আগে এইটা দেখো। যে তোমার যদি মনে হয় যে তুমি বুঝতে পারছো, তোমরা প্রত্যেকে ইউটিউবে গিয়ে সার্চ করো NMGNM 2026, NMGNM 2026 রোহিত স্যার বলে সার্চ করো, পুরো ক্লাসের প্লেলিস্ট পেয়ে যাবে। যারা ফার্স্ট টাইম চ্যানেল ভিজিট করছো, যারা 2026 এর অ্যাসপিরেন্ট রয়েছে, এটা লিখে ইউটিউবে সার্চ করো NMGNM 2026 রোহিত স্যার বলে পুরো প্লেলিস্ট পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ক্লাস দেখো কেমন হচ্ছে এবং বেশ কিছু ক্লাস আমরা ইউটিউবে নেবো, অন্যান্য স্যার ম্যাডামরাও তোমাদের ক্লাস নেবেন। বেশ, সমস্ত ক্লাসগুলো দেখো এবং সারা বছর ধরে আমরা ক্লাস করাবো। তো এই টিচার ডিটেলস আলটিমেটলি কমপ্লিট করলাম। এরপর নেক্সট কি আছে দেখা যাক। এরপর আসি অ্যাডমিশন প্রসেস। বেশ, এবার অ্যাডমিশন প্রসেসের পালা। তো এই যা কিছু বললাম সমস্ত কিছু মিলিয়ে টোটাল এবছরের ক্ষেত্রে আমরা যেটা ফিস রেখেছি 1999 টাকা ওয়ান টাইম পেমেন্ট, অর্থাৎ এই নভেম্বর থেকে একদম সেই জুলাই আগস্ট পর্যন্ত। এবং এবছরের ক্ষেত্রে আমরা একটা চেঞ্জেস করেছি, এই যে ফিসটা, এই ফিসটা টিল এক্সাম পর্যন্ত,
অর্থাৎ যতদিন না পরীক্ষা তোমার হচ্ছে, তোমার যদি 1 বছর পরেও পরীক্ষা হয় তোমাকে আমি ততদিন পর্যন্তই পড়াবো, এর বাইরে তোমাকে আলাদা কোনো ফিস দিতে হবে না। এবং এই যে ফিসটা উইথ জিএসটি, এটা উইথ জিএসটি, বেশ উইথ জিএসটি। এবার অ্যাডমিশনের প্রসেসটা কি আছে, তাহলে এটা ক্লিয়ার করতে পারলাম, এক্সট্রা কোনো ফিস লাগছে না, যতদিন না পরীক্ষা হবে ততদিন পর্যন্ত এই ফিসেই তোমরা পড়তে পারবে। কি করতে হবে অ্যাডমিশনের জন্য, হোয়াটসঅ্যাপ করবে। কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, 9679799641, এই ফোন নাম্বারে তোমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করবে, কল করো না, কারণ প্রচুর কল আছে। এবার কারো যদি খুবই বেশি বিশেষ কিছু জানার ইচ্ছে থাকে তবে কল করতে পারো, কোনো অসুবিধা নেই, তবে একটা নির্দিষ্ট টাইমে কল করবে, ঠিক আছে? সকালে কল করবে 10টার পরে, 10টার পর থেকে দুপুর 2টো পর্যন্ত কল করবে, 2টো থেকে 4টা পর্যন্ত কোনো কল করবে না, 4টার পর থেকে বা 5টার পর থেকে সন্ধ্যে থেকে আপ টু 8:30 9টা পর্যন্ত কল করতে পারবো। যারা গাড়ি আন্ডার রয়েছেন আপনারা কল করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে হোয়াটসঅ্যাপ করে নেবেন, হোয়াটসঅ্যাপ করলে কিভাবে অ্যাডমিশন নিতে হবে তার পুরো ডিটেলসটা চলে যাবে। বেশ, কিচ্ছু ডিটেলস নেই, তোমাকে এখানে একটা পেমেন্টের নাম্বার দিয়ে দেওয়া হবে। তুমি যখনই হোয়াটসঅ্যাপ করবে বা যারা হোয়াটসঅ্যাপ করবেন, যারা গাড়ি আন্ডার রয়েছেন, আপনারা একটা পেমেন্টের নাম্বার পেয়ে যাবেন। তো সেই নাম্বারে আপনাকে পেমেন্টটা করতে হবে, যে পেমেন্টের নাম্বারটা দেওয়া হবে আপনাদেরকে, সেই নাম্বারে আপনাদেরকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। এবার পেমেন্ট কমপ্লিট করে নিলেন, পেমেন্ট কমপ্লিট করে দেওয়ার পর, পেমেন্টটা কমপ্লিট করার পর পেমেন্টের স্ক্রিনশটটা নিলেন, ফোনপে, গুগল পে, পেটিএম, যে যা খুশি করতে পারো। কারণ এই ফিচার্সটা আমরা রেখেছি, কারণ একটা স্টুডেন্টকে যদি অ্যাপ থেকে ডাইরেক্ট পেমেন্ট করতে হয় সেক্ষেত্রে তার প্রচন্ড অসুবিধা হয়। এবার কেউ যদি অ্যাপের সাহায্যে ডাইরেক্ট পেমেন্ট করো, ধরো অ্যাপটা ডাউনলোড করলে সেখানেও তোমরা ব্যাচ পেয়ে যাবে, সেখানেও তোমরা পেমেন্ট করতে পারবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কেউ অ্যাপ থেকে ডাইরেক্ট আমাদের কোর্স পারচেস করো, সেটা অবশ্যই আমাদেরকে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে বা তোমার পেমেন্টের রিসিপ্টটা আমাকে পাঠিয়ে দেবে। বেশ, তো সেক্ষেত্রে আমরা তোমাকে জয়েনিং করিয়ে দেবো। এবার আমাদের সব থেকে সহজ পদ্ধতি এটাই রয়েছে, তোমরা ডাইরেক্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করার সাথে সাথে অ্যাডমিশনের প্রসেস পেয়ে যাবে, পেমেন্টের নাম্বার পেয়ে যাবে। পেমেন্ট করলে স্ক্রিনশট নিলে, স্ক্রিনশটের সাথে কিছু করতে হবে না, শুধু তোমার নাম, প্রপার অ্যাড্রেস, ফুল নেম উইথ অ্যাড্রেস এবং একটা পার্মানেন্ট মোবাইল নাম্বার, পার্মানেন্ট কন্ট্যাক্ট নাম্বার, যেটা আপ টু যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত যেন সেই মোবাইল নাম্বারটা পরিবর্তন না হয়, এরকম একটা মোবাইল নাম্বার। এই 3টে জিনিস উইথ পেমেন্টের স্ক্রিনশট লিখে পাঠাবে। উইথিন 24 আওয়ার্সের মধ্যে তোমাদেরকে প্রত্যেক গ্রুপে জয়েন করে নেওয়া হবে এবং বাকি সমস্ত প্রসেস কিভাবে অ্যাপে ক্লাস করবে না করবে সেগুলো সব ডিটেলস বলে দেবে। বাস এইটুকুই, এটাই ছোট্ট প্রসেস একটা স্টুডেন্টকে অ্যাডমিশন নেওয়ার জন্য, এর বাইরে আর কোনো বিশেষ পদ্ধতি নেই। এবার বললাম অ্যাপের মাধ্যমে ডাইরেক্ট পেমেন্ট করতে পারো, তবে অ্যাপে পেমেন্ট করার পর আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে কিন্তু জানাতে হবে এবং পেমেন্টের রিসিপ্টটা পাঠাতে হবে। তো এটা গেল পেমেন্টের ব্যাপার। বেশ, তো এরপর আর আলাদা করে আমার এই ব্যাচ সম্বন্ধে বলার কিছু নেই, যা যা ডিটেলস ছিল ইচ এন্ড এভরি ডিটেলস আমি ক্লিয়ার করলাম। দেখো যারা এবছরের ক্ষেত্রে পড়াশোনা করেছে ওরা কি বলছে, ওরা প্রত্যেকে কমেন্ট করবে, কারণ ওরা প্রত্যেকে আছে। তো এবছরের ক্ষেত্রে আমরা আসছি খুব শীঘ্রই, আমরা ক্লাস শুরু করছি, নভেম্বর মাসের মাঝামাঝি আমরা প্রায় ক্লাস শুরু করে দেবো। তো যারা একেবারে বদ্ধপরিকর পরিশ্রম করার জন্য, যারা পরিশ্রম করতে পারবে, কারণ আমরা একটা কথা বলি, আর সারা বছর কিন্তু আমরা প্রচুর পরিশ্রম করি, একটা স্টুডেন্ট পরিশ্রম করে হাঁপিয়ে যাবে, প্রচুর পরিশ্রম করাই, মাঝে মাঝে কিছু স্টাডি লিভ থাকে যেগুলো ব্রেক দেওয়া হয়, বাট তুমি যদি পরিশ্রম করতে পারো এবং তোমার যদি একদম প্রপারলি যদি লক্ষ্য হয়, ওই চারিদিকে ওই চমক ফমক, ওই 100% কমন, এখান থেকে 2টো প্রশ্ন, ওখান থেকে 4টা প্রশ্ন। এবছর বায়োলজির ক্ষেত্রে আমি বলেছিলাম, একদম প্রথমেই বলেছিলাম যে আমি বায়োলজিতে টোটাল 40খানা প্রশ্ন থাকে, 40টা প্রশ্ন আমি মিলিয়ে দিয়ে যাবো। এখনো পর্যন্ত দেখে নেবে, NMGNM 2026 রোহিত স্যার বলে সার্চ করবে, তোমরা ভিডিওটা পেয়ে যাবে, সেই ভিডিওতে দেখবে প্রত্যেকটা প্রশ্ন আমি মিলিয়ে দিয়েছি। আমি এবছরও ব্যাচ লঞ্চ করার সময় বলে যাচ্ছি, আমি 2026-এর ক্ষেত্রেও বায়োলজির 40টা প্রশ্নই, এছাড়াও ইংলিশ, ম্যাথ, রিজনিং তো অনব স্যার করান, আমিও মাঝে মাঝে করাই, এবং তোমার ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমরা বলছো পড়াশোনা করবে, যারা ব্যাচে ছিলে তোমরা দেখে নিয়েছো আলটিমেটলি কি হয়েছে না হয়েছে। যেটুকু পড়ানো হয়েছে ওই একটাই কথা, যেটুকু পড়াবো সেইটুকু তুমি যদি সঠিকভাবে পড়ে নিতে পারো তাহলে তোমার গভর্নমেন্ট সিলেকশন ভাই কেউ আটকাতে পারবে না, পরিষ্কার কথা, এই একটাই কথা, এর বাইরে আমার বিশেষ কিছু আর বলার নেই। তো যারা একেবারেই যে হ্যাঁ আমি একদম লড়াই করব, কলেজ আমাকে 2026-এ পেতেই হবে, তো আর একেবারেই দেরি নয়, আর একেবারে অপেক্ষা করার কোনো ব্যাপার নেই। আলটিমেটলি ক্লাস দেখো, যদি ক্লাস ভালো লাগে, সমস্ত কিছু বুঝে নেওয়ার পর যা যা কিছু আছে সবকিছু ইচ এন্ড এভরিথিং বললাম, সবকিছু বোঝার পর তোমার যদি মনে হয় তুমি অ্যাডমিশন নেবে, অবশ্যই হোয়াটসঅ্যাপ করো এবং কুইক অ্যাডমিশন নাও। কারণ একটা ব্যাপার এই মুহূর্তে চলে, যারা নতুন রয়েছে তোমরা কিছুদিন পরে জিনিসটা বুঝতে পারবে, একটা ব্যাপার চলে আজ নেবো কাল নেবো অ্যাডমিশন, ভাবছো নেবো, এই নেবো করতে হতে কোথা দিয়ে তোমার হাত থেকে 1 মাস বেরিয়ে গেছে, এরপর তোমার হঠাৎ মনে হচ্ছে যা অ্যাডমিশন তো নেওয়া হলো না, প্রিপারেশনটা নিবো ভেবেছিলাম, নেওয়া হলো না, পরীক্ষা তো সামনে চলে আসছে। এই জিনিসটার মধ্যে না থেকে নেবো তো এখনই নাও, না তো না। বেশ, তো যারা অ্যাডমিশন নিতে চাইছে অবশ্যই নিয়ে নিও। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে দেখা হচ্ছে একটা নতুন সেশনে, আবারও ফিরছি আমরা নতুন ভাবে, নতুন 2026-এর নতুন লড়াইতে। তো প্রত্যেকে লড়াইয়ের সঙ্গে থেকো এবং সারা বছর ধরে আমরা তোমাদের ফ্রি ক্লাস যেগুলো ইউটিউবে চলতে থাকবে সেগুলোও থাকবে। তো যারা ফার্স্ট টাইম চ্যানেল ভিজিট করছো, 2026-এ যারা অ্যাসপিরেন্ট রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার যদি কিছু প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানিও। বেশ,
বিগত বছরের রেজাল্ট, কতজন সিলেকশন হয়েছে, টোটাল যা যা কিছু রয়েছে, পিডিএফ, ভিডিও, ইচ এন্ড এভরিথিং ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া থাকবে, সবকিছু তোমরা দেখে নিতে পারো। এরপর যে অ্যাপটার কথা বললাম ওই অ্যাপটা ডাউনলোড করে রেখে দেবে, বাকি যা যা প্রসেস রয়েছে অ্যাডমিশনের পর তোমাদেরকে সমস্ত কিছু বলে দেওয়া, বা তুমি অ্যাডমিশনের পরেও অ্যাপ ডাউনলোড করতে পারো, কোনো অসুবিধা নেই। তো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিশ্রম করতে ভুলবে না। শেষ পর্যন্ত কিন্তু গভর্নমেন্ট কলেজ তোমাকে এবছর পেতেই হবে, একেবারে লড়াই করতে হবে সবাই মিলে একসাথে। তো থ্যাংকস ফর ওয়াচিং, আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হচ্ছে একটা নতুন সেশনে।